আজকে আমরা জানব কোরবানি কাদের উপরে ওয়াজিব। প্রতিটি সুস্থ মস্তিষ্ক বালেগ মুকিম মালিকে নিসাব হস্তে আসলিয়া অর্থাৎ খাওয়া পড়া বাসস্থান ও উপার্জনের উপকরণ ইত্যাদি ব্যতীত 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা রৌপ্য কিংবা এর সমমূল্যের সম্পদের মালিক হয়ে গেলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। তবে এই মালের বয়স 1 বছর হওয়ার জরুরি নয়, শর্ত নয়। আমরা সকলে জানি জাকাতের ক্ষেত্রে 1 বছর হওয়া শর্ত, কিন্তু কোরবানির ক্ষেত্রে কোনো শর্ত নাই। কোরবানির ক্ষেত্রে শর্ত হলো জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি সে নিসাব পরিমাণ মালিক হয়ে যায় তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। 1 বছর সম্পদের বয়স হওয়া দরকার এমনটা কিন্তু কোরবানির জন্য না। দ্বিতীয় মাসআলা, পাগল ব্যক্তির জন্য কোনো কোরবানি নাই। সে যদি নিসাব পরিমাণ মালের মালিকও হয়, অনুরূপভাবে শরিয়াত অনুযায়ী একটা মুসাফিরের কোরবানি ওয়াজিব নয়। সে যদি কোরবানির দিন শেষ হওয়ার পর সে যদি মুসাফির আবার বাসায় ফেরে তবেও তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয়। মাসআলা, প্রত্যেক বিত্তশালীর উপরে কোরবানি ওয়াজিব, পুত্র কন্যা স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, কাবিন নামায় যদি লেখা থাকে স্ত্রীর পক্ষ থেকে কোরবানির, তাহলে সেক্ষেত্রে কোরবানি দিতে হবে। যদি ওয়াদাটা পূরণ না করে তাহলে ওয়াদা খিলাফের গুনাহ হবে। কোনো ব্যক্তি গরিব, নেশাব পরিমাণ মাল নাই, কোরবানি তার উপরে ওয়াজিব নাই। সে যদি মাতবারি করে কোরবানির নিয়ত করে কষ্ট মষ্ট করে টাকা জোগাড় করে সে যদি কোরবানি দিতে চায় তার উপরে কোরবানি করা ওয়াজিব। হারিয়ে যাওয়া পশু সে খুঁজবে, আর না হয় না পাইলে কোরবানির দিনের আগে সে আর একটি পশু ক্রয় করবে। তারপরেও তাকে কোরবানি আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, কারণ তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব ছিল না। সে গরিব, সে নিসাব পরিমাণ মালিক না, তারপরেও সে কেন নিয়ত করলো, বাহাদুরি কেন করলো? সেক্ষেত্রে তাকে আবার কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিতে হবে।